তো বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম নয়ন ও নীল মুরগি। চলো শুরু করা যাক। নতুন আর নয়ন, দুই ভাই। নতুন বড়, নয়ন ছোট। দুই ভাইয়ের খুব ভাব। নতুন যা করে নয়ন মন দিয়ে দেখে, কখনো কখনো দাদাকে সাহায্যও করে। নতুন খুব পাখি ভালোবাসে। গরমের দুপুরে চুপি চুপি ছাদে উঠে নতুন একটি বাটি জল রেখে দেয়। আর আগের দিন দোকান থেকে বাবার কিনে আনা কাঠবাদাম গরমে উড়তে উড়তে পাখিদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তারা অলসের ধারে রাখা বাটি থেকে জল খাবে। আর একটানা ডানা ঝাপটাতে ঝাপটাতে খিদে পেয়ে গেল, খাবে কাঠবাদাম। কথা ভেবে নতুন দুপুরে রোদ চুপি চুপি ছাদে উঠে আসে। পাখিরা নতুনকে চেনে, তাকে ভালোবাসে। পাখিরা নয়নকেও চেনে, তাকেও খুব ভালোবাসে। তারা জানে নয়নকে ছাড়া নতুনের চলে না, আবার নয়নও নতুনকে ছেড়ে থাকতে পারে না। একদিন নতুন বাজারে থেকে থলি থেকে একখানা ডিম বের করে তার টিনের সুটকেসে রেখে দেয়। এই টিনের সুটকেসটা নতুনের নয়নের মণি। নতুন যেদিন প্রাইমারি স্কুলে পড়া শেষ করে বড় স্কুলে ভর্তি হলো, তার ঠাম্মা তাকে এই সুটকেসটা দিয়ে বলেছিলেন, নতুন এই নে দেখ, তোর জন্য আমি কি জমিয়ে রেখেছি। সুটকেসটা দেখে সেদিন নতুন বলে উঠেছিল, ঠাম্মা, এই সুটকেসটা তো কোণের কাজটা খানিকটা ভেঙে গেছে, এ তো বেশি দিন টিকবে বলে মনে হয় না। আর তো ছাড়া আমি তো ব্যাগ নিয়ে স্কুলে যাই, সুটকেস তো আমার লাগে না, এটা নিয়ে আমি কি করব। শুনে ঠাম্মা বলেছিলেন, তা হোক, তবু তুই এটা নে, এটা তোর বাবার সুটকেস। তোর বাবা যখন তোর মতো ছোট ছিল তখন এই সুটকেসটা নিয়ে স্কুলে যেত। সেই থেকে সুটকেসটার প্রতি নতুনের বড় মায়া। সুটকেসের ভেতরে নতুন তার নানা রকম গোপন সম্পত্তি জমিয়ে রাখে। লাল নীল মার্বেল, চকলেটের র্যাপার, বাবার পুরনো ফাউন্টেন পেন, বাসের টিকিট, আরও কত কী। বিকেলে পড়া হয়ে গেলে এক ফাঁক নতুন তুলি দিয়ে ডিমের গায়ে নীল রং করে। যেই নীল ডিম তার সুটকেসে একটা পুরনো কাপড়ে চাপা দিয়ে রাখা। কাপড়টি আসলে মায়ের একটা পুরনো শাড়ির টুকরো। নতুনভাবে এরপর ওই ডিম ফুটে নীল মুরগি বেরোবে। তার অনেক নাম হবে, দেশে দেশে সবাই তাকে চিনবে, কারণ এতদিন কেউ কখনো নীল মুরগি দেখেনি। কাপড় ঢাকা দেওয়া ডিমের পাশে নতুন তার জল রং করা জলের বাটিটিকে অল্প জল ভরে রাখে। আহ, ডিম ফেটে বেরিয়েছে, মুরগিটা যদি টেস্ট পায়। এরপর রোজ সকালে স্বপ্ন শেষ হলে বাবা মা ভাই ঘুম থেকে ওঠার আগে নতুন তার সুটকেসে একটুখানি ফাঁক করে দেখে। কিন্তু নতুন রোজই হতাশ হয়। নীল ডিম ঠিক সেইভাবেই কাপড় মুড়ি দিয়ে পড়ে আছে, যেমনভাবে নতুন আর নয়ন শীতের দুপুরে কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়। কিন্তু তারপর একদিন নতুন দেখে সুটকেসের ভেতরে কাপড়টা যেন একটু সরে গেছে। খুব আলতো করে যেই না নতুন কাপড়টা একটু সরিয়েছে, দেখে ও মা, এ কী কাণ্ড! একটা ছোট্ট নীল বল তুলো তুলো ফুলো ফুলো নড়ছে। নতুন খুব জোরে চিৎকার করে সবাইকে ডাকতে গিয়ে শেষ মুহূর্তে মুখে হাত চাপা দেয়। সবাই এসে গেল, এমন হইচই বাঁধবে যে বলার নয়। ছোট্ট নীল বলটার দিকে মুগ্ধ হয়ে খানিক তাকিয়ে থাকে। নতুন জিজ্ঞাসা করে, তুমি কে? খুব আবছা উত্তরে আসে, ছানা। ছানা? কিসের ছানা? কেন, মুরগির ডিম, তাই মুরগির ছানা। নতুন একটু রেগে যায়, বললেই হলো, মুরগি কখনো নীল হয়? কেন, তুমি যে নীল করে দিলে মনে নেই কেন? নতুন এবার বেশ অবাক হয়। সে যখন রং তুলি নিয়ে ডিম রং করতে বলে এসেছিল তখন ধারের কাছে কেউ ছিল না। সে ভালো করেই জানে বাবা কাজে বেরিয়েছে, মা আর ভাই পাশের ঘরে গভীর ঘুমোচ্ছে, তাই সে তাড়াতাড়ি জানতে চায়, কিন্তু তুমি কি করে জানলে? আমি যে তোমার তুলির ছোঁয়া পেলাম, তাতেই তো আমি বুঝলাম তুমি আমায় ডাকছো, তাই আর একটু দেরি না করে আজ টুকি করলাম। তুমি যদি তোমার সঙ্গে আমার দেখা হওয়ার ঘটনাটা নিয়ে একটু বেশ গল্প লেখো আর তার নাম দাও নীল মুরগির ডিম, তাহলে সবাই খুব অবাক হবে, সবাই মিলে গল্পটা পড়তে চাইবে। একথা শুনে নতুন বলে, সেটা তুমি ঠিকই বলেছ, তাহলে যাই। বাকি ডিমগুলোকেও ছোট্ট নীল বলে, অগ্নি বলে, উঠে দাঁড়াও দাঁড়াও, সেসব হবেক্ষণ, এখন একটু বেরোতে যাব নাকি। শুনে নতুন খুব অবাক হয়। বেড়াতে কোথায়, কার সঙ্গে?
কোথায় আবার, এই একটু এদিক ওদিক, নদী নালা খাল বিল পাহাড় জঙ্গল পার হয়ে সেই দূরে যেখানে নীল মুরগির দেশ। আমায় তো সেখানে যেতেই হবে, কিন্তু কারোর সঙ্গে যাই ভেবে পাচ্ছি না, তাই তোমাকে বললাম। সে তো না হয় বুঝলাম, কিন্তু সে কোন দেশ? আর সেখানে আমরা যাবই বা কিভাবে? কেন, আমার পিঠে চড়ে? তোমার পিঠে? হা হা হা, কি যে বলো, তুমি নিজেই তো একটুখানি। আর কে জানে মুরগি বেশ উঁচুতে পারতে পারে কিনা। দাঁড়াও, একটু সবুর করো, বলে নীল বল চোখ বুজে নতুন অবাক হয়ে দেখে, আর সুটকেসের ভেতরে থাকা সেই ছোট্ট বলটা একটু একটু করে বড় হতে নিমেষে একটা বিরাট বড় নীল মুরগি হয়ে যায়। তাকে কি দারুণ সুন্দর দেখতে! তার পালকগুলো কত রকমের নীল রঙের, হালকা গাঢ় নীল, ফ্যাকাশে নীল, ঝলমলে নীল, আকাশি নীল, সমুদ্র নীল, আর কত কত নীল। নতুন সেসব রঙের নামও জানে না। এদিকে নতুনের খুব হাঁ হয়ে গেছে, সে হাঁ আর কিছুতেই বোঝে না। তার হাল দেখে নীল মুরগি ফিক করে হেসে ঘাড় বেঁকিয়ে বলে ওঠে, অবাক হলে তো? আরে বাবা, আমি তো সে মুরগি নয়, আমি নীল মুরগি, চলো এবার যাওয়া যাক। কাণ্ড কারখানা দেখে হতবাক নতুন আর কথা না বাড়িয়ে নীল মুরগির পিঠে চেপে বসে, আর বসে এক অজানা আশঙ্কায় চোখ বুজে ফেলে। একটু পরে চোখ খুলে দেখে তার ডান পাশ দিয়ে, তার বাঁ পাশ দিয়ে সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে। নীল মুরগিকে শক্ত করে ঝাপটে মেরে নতুন নিচের দিকে তাকায়, দেখে জল, শুধু জল। ও কি তবে একটু আরব সাগর বা অতলিন্তিকার ওপর দিয়ে উড়ে চলছে? এত উঁচু থেকে সবটা ভালো বোঝাই যাচ্ছে না। নতুন খালি একের পর এক রং দেখাতে যাচ্ছে, নীল হলুদ সবুজ। নিজের মনে মনে ভাবতে থাকে, এটা কোনো নিশ্চয় সাহারা মরুভূমি, আর ওটা গভীর কেন স্টেপ অরণ্য। নতুনের মনে পড়ে তাদের ভূগোলের বইয়ের পাতায় পৃথিবীর প্রাকৃতিক মানচিত্রে এই রকম নানান রং দিয়ে নদী সাগর বনাঞ্চল বোঝানো আছে। উড়তে উড়তে একসময় নতুনের শীত শীত করতে থাকে। নতুন ভাবে তারা কি মেরু প্রদেশের কাছাকাছি চলে এসছে। এবার তারা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলো। বেশ খানিকটা নেমে আসার পর নতুন দেখতে পেল একটা খুবই বড় মাঠ, বরফের মাঠ। এতদিন নতুন আর তার ভাই জানতে মাঠ মানেই সবুজ, বইতে তো তারা সেরকমই পড়ে এসছে। তাই ধপধপে সাদা মাঠ দেখে নতুন যার পর নাই চমকে গেল। যদিও আরও একটু চমক তার জন্য তখন বাকি ছিল নীল মুরগি গলার আওয়াজ। নতুন চমক ভাঙল। নতুন ওই দেখল সামনের দিকে, ভালো করে তাকিয়ে নতুন দেখল অনেক নীল মুরগি বরফের মাঠে ঘুরে বেড়াচ্ছে, এক একজন করে এক এক রকম নীল। নতুনের খুব আনন্দ হলো এই ভেবে যে সে তারা নতুন বন্ধুকে তার আপনজনের কাছে পৌঁছে দিতে পেরেছে। এদিকে নতুন যখন নিজের মনে আনন্দ মশগুল করল, তখন নীল মুরগির দল নতুনকে ঘিরে ধরে এক অদ্ভুত স্বরে ভাষায় কি যেন বলতে শুরু করলো। হুঁশ ফিরতে নতুন দেখে একটা বেশ বড়সড় নীল মুরগি এক বুড়ি নীল ডিম দিয়ে তার দিকে এগিয়ে এসে কি যেন সব বলছে। একটু ধাতস্থ হতেই নতুন আরও অবাক, বেজায় অবাক। আরে ও তো নীল মুরগিদের ভাষা বুঝতে পারছে না। ওই বড় নীল মুরগি তাকে বলছে, ভাই নতুন, তুমি আমাদের নতুন বন্ধু। আমাদের মুরগি বন্ধুকে আমাদের মধ্যে এনে দিয়ে তুমি আমাদের সে কি আনন্দ দিয়েছ বলে বোঝাতে পারবো না। বাকি মুরগিরাও ঘাড় নেড়ে ডানা ঝাপটাতে বলল, ঠিক ঠিক। অনেকক্ষণ থেকে নতুনের একটা কথা জানতে ইচ্ছা করলো। এবার সে সাহস করে বড় মুরগিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আমি তো ভেবেছিলাম আমার ডিমটাই পৃথিবীর একমাত্র নীল ডিম, আমার মুরগিটাই একমাত্র নীল মুরগি, কিন্তু এখানে সবাই তো দেখছি নীল। নতুনের গলায় একটু অভিমান ফুটে ওঠে। বড় মুরগি তার নীল পালকের ডানা দিয়ে একটু মাথায় আলতো করে বলে, আসলে কি জানো, সারা পৃথিবী জুড়ে তোমার মতো যত ছোট্ট মিষ্টি ছেলে আর মেয়ে আছে, যারা গ্রীষ্মকালে পাখিদের খাবার দেয়, জল দেয়, ফুল ভালোবাসে, গাছ ভালোবাসে, নতুন নতুন স্বপ্ন দেখতে ভালোবাসে, সেই সবই ছোটদেরই একজন করে নীল মুরগি থাকে। অবশ্য সবাই তাকে খুঁজে পায় না, বড়রা তো একেবারেই পায় না। কিন্তু তুমি তো খুবই ভালো ছেলে, আর তুমি তো চেয়েছিলে নীল মুরগির সঙ্গে তোমার দেখা হোক, তাই তোমার সঙ্গে তোমার নীল মুরগির দেখা হয়ে গেল। ভালো ছেলে বলতে নতুন একটু লজ্জা লজ্জা পেল, কিন্তু মনে মনে খুব খুশি হলো। এর মধ্যে কয়েকজন নীল মুরগি এসে নতুনকে বলল, বলি কি, তুমিও আজ থেকে আমাদের সঙ্গে থেকো।
আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, খুবই মজা হবে। শুনে নতুন চটপট বলে ওঠে, তা কী করে হবে? বাড়িতে যে আমার ছোট ভাই আছে নয়ন, সে যে আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন গিয়ে তার সঙ্গে খেলবো? ওহ, তাও তো বটে, সে বেচারা খুব দুঃখ পাবো তোমাকে না দেখতে পেলে। ঠিক আছে, আজ তাহলে নাই হোক, তুমি বাড়ি ফিরবে যাও, কিন্তু মাঝে মাঝে এখানে এসো, আমরা তোমার পথ চেয়ে বসে থাকবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। পরের বার না হয় ভাইকে সঙ্গে করে নিয়ে আসবো, কিন্তু এখন আমি বাড়ি যাব কি করে? আসার সময় তো নীল মুরগির ডানা চেপে এসেছিলাম, এবার কি হবে? শুনে বড় মুরগি বলে ওঠে, এ নিয়ে একদম চিন্তা করো না, তোমার দুটো নীল মালক দিচ্ছি, দু হাত ধরে একটু লাফাও, অমনি দেখবে আকাশে উঠতে পারছো। বড় মুরগি হাওয়ায় ডানা ঘুরিয়ে দুটো বড় সড়ো নীল পালক হাজির করে। চারিদিকে এত এত নীল পালকের মধ্যেও নতুন তার নীল মুরগিকে ঠিক খুঁজে পেল। তাকে জড়িয়ে ধরে নতুন চুপি চুপি জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে আর দেখা হবে না? হবে বই কি, তুমি চাইলে বলেই তো হবে। আমি সাধারণের বদলে নীল মুরগি হলাম, তাই তুমি চাইলে আমার সঙ্গে তোমার দেখা হবে। ইচ্ছে হলে একেবারে মন দিয়ে দেখে দাও। নাও এবার পালক দুটোকে ধরে দুহাত ছাড়াও দেখি, বাড়ি ফিরতে হবে তো। আয় দাদা, ওঠ না, খেলবি না? আলো যে পড়ে এলো, অমনভাবে পা ছুটছিস কেন? স্বপ্নেই ফুটবল খেলতে শুরু করে দিলি নাকি? নয়নের ঠেলায় নতুন ধড়মড় করে উঠে বসে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সত্যি আলো কমে এসছে। ভাইকে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? মা তো রান্নাঘরে, রাতে রান্না করছে। এই দাদা, জানিস তো আজ রাত্রের মেনু কি? নতুন ভুরু কুঁচকে জানতে চাই কি? রুমালি রুটি আর ডিমের ডালনা। শুনেই নতুন এক লাফে রান্নাঘরে ফ্রিজ খুলে দেখে ডিমের ট্রে ফাঁকা। দৌড়ে সে চলে যায় তার ঘরে। টিনের সুটকেসকে খুলে দেখে নীল ডিম যেমন ছিল তেমনই আছে। পাশে তার রং করা জলের ছোট বাটিটাও একটু জল ভরে রাখা। নীল মুরগি তার জীবনের প্রথম চুমুকটা নতুন বাটি থেকেই দেবে। তো বন্ধুরা, এই ছিল রূপকথার গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।